নমস্কার, ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে চলে এসেছি বা খবর নিয়ে চলে এসেছি, সেটা হলো পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের এই যে ওবিসি ইস্যুটা প্রভাব পড়বে কিনা। হট করে আজকে এই জিনিসটা নিয়ে ভিডিও বানালাম। তোমরা হয়তো ভাবছো গতকালকেও আমি বানিয়েছি, আজকে হট করে কেন বানালাম? তার একটা বিশেষ কারণ আছে। কারণ আজকের কারেন্ট নিউজ প্রসূন মৈত্র, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। সেটা হলো হাইকোর্টের চিফ সেক্রেটারি মুচলেখা সত্ত্বেও বাতিল ওবিসি ক্যাটাগরি দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আজ পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি আর চিফ সেক্রেটারির বিরুদ্ধে হাইকোর্ট আদালত অবমাননা মামলা দায়ের করলাম। তাহলে আমি এইটা থেকেই বুঝতে পারছি যে কি হতে পারে। আমিও বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারছেন, একটা সংশয়ের কারণ তৈরি হচ্ছে। এবার এনার এই পোস্টটা যখন প্রসূন মৈত্র করেছেন যে ওবিসি ইস্যু নিয়ে যে কেসটা মামলা করলো, এবার আমরা সকলেই জানি এই প্রসূন মৈত্র ভদ্রলোক, যিনি এই ওবিসি একটা ইস্যু চলছে এই সময় কেন অনগোয়িং বা এক্সাম গুলো কিভাবে বিভিন্ন দপ্তর, বিভিন্ন কোর্ট বলুন, বিভিন্ন পিএসসি এইগুলো কিভাবে এক্সাম গুলো কন্ডাক্ট করাতে পারে, তার জন্য মামলা করেছিল। যে মামলাটার শুনানি 2 তারিখে আবার আছে ফার্দার। বাট এই মামলাটা যখন আজকের করা হলো, তার মানে এই মামলাটা ওর সাথে ট্যাগ হবে 2 তারিখে। আশা করা যায় 2 তারিখে মামলাটা উঠবে। এবার আমার আপনার মধ্যেও একটা জিনিস প্রসঙ্গ চলে আসছে। আমি বললাম যে প্রভাব পড়লেও পড়তে পারে সংশয়, এটা তো এরম বললে হবে না। তা ওনার এখানে ফেসবুক পেজে একটি ছেলে পোস্ট করেছেন, এই বিষয়টাই পোস্ট করেছে। তার নাম শুভঙ্কর দাস। তিনি লিখেছেন যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিএসসি মিসলেনিয়াস আর ক্লার্কশিপ যে এক্সামটা আমরা দিয়েছি, যার অনগোয়িং বলতে গেলে এখন প্রসেস। আমরা ওই এখন যদি ফাইনাল আনসার কি হবে, তো মিসলেনিয়াসের দিয়ে দিয়েছে, হয়তো রেজাল্ট বেরোলে মেন্স গুলো হতে পারতো। মেন্স গুলো কবে হবে, এই ছেলেটা সব কমেন্টে লিখেছে যে তাহলে পিএসসি ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের রেজাল্ট বেরিয়ে কি মেন্স হবে বা কোনো প্রভাব পড়বে এইগুলোর ওপর। এখানে স্যার যে প্রসূন মৈত্র স্যার কিন্তু ভালোভাবে লিখে দিয়েছে অবশ্যই প্রভাব পড়বে। তার মানে এটা থেকেই বোঝা যায় যে এখন পরিস্থিতিটা কোন দিকে আস্তে আস্তে এগোচ্ছে। আমাদের, আমি এর আগেও বলেছি, একটা বিরাট সংশয় তৈরি হচ্ছে, আজকে তার প্রমাণ পাওয়া গেল। এবার এটা সত্যিকারে প্রভাব পড়বে কি পড়বে না, এটা একমাত্র ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে। সেটা হলো 2রা এপ্রিল। 2রা এপ্রিল যদি ওবিসি কেসের হেয়ারিংটা হয়, তখনই আমাদের কাছে এই যে ধোঁয়াশাগুলো কিছুটা হলেও আশা করা যায় ক্লিয়ার হতে পারে। আর আরো কয়েকটা ছেলে পুলেরা যা কমেন্ট করেছে, সেই কমেন্ট গুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এক এক করে। এগুলোই বলার ছিল। আর যদি কোনো রকম আবার যদি এই কেস রিলেটেড কোনো রকম পিএসসির সাথে এই প্রসূন মৈত্র বাবুর বা হাইকোর্ট কোনো কিছু যদি আমি কোনো কিছু খবর পাই, সেটা আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আজ এই পর্যন্তই।